আমরা নতুন আইপিও করছি। আমরা বাণিজ্য উদারীকরণ করার ক্ষেত্রে, বাণিজ্যকে অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে, ন্যায় নিশ্চিত করার ক্ষেত্রে আমরা কাঠামোগত, পদ্ধতিগত এবং আমাদের যে মানে কালচারাল যে চেঞ্জগুলো আমরা আনতে পেরেছি। আমাদের যতগুলো অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠান সম্মিলিতভাবে আমরা কাজ করেছি এবং আপনারাও বিভিন্ন সময় এই কার্যক্রমগুলো লক্ষ্য করেছেন, দেখেছেন। আপনাদের নিজস্ব বিশ্লেষণে আপনারা নিজেরাও জানেন যে আমরা কী ধরনের কার্যক্রম করেছি। তবে এই মুহূর্তে এর সামগ্রিক জবাব দেওয়ার জন্য আমার কাছে এরকম কোনো তথ্যপাত্র, আপনি যদি বিগত 5 বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন, আপনি বছর ভিত্তিক ওঠানামা দেখবেন, তার পরিপ্রেক্ষিতেই হয়েছে। আমাদের প্রয়োজন, আমাদের আমদানি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি, সকল কিছু মিলিয়েই আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না। তবে আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজার্স দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে। সেটা কোনো ইম্প্যাক্ট এসছে কিনা আমরা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না। যে আমরা জাপানের সাথে অর্থনৈতিক সহযোগিতা চুক্তি করেছি, আমরা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে প্রায় শেষ পর্যায়ে রয়েছি। আমরা আশা করছি, আমরা অনেকগুলো কাজই করার চেষ্টা করেছি। ক্যাবিনেট কর্তৃক অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা ক্যাবিনেটের মাধ্যমেই, সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পারবেন যে পরিবর্তনগুলো, যে উদারীকরণের প্রচেষ্টা আমরা করছি, সহজীকরণের জন্য যে প্রচেষ্টা করছি, আমাদের ট্রানজ্যাকশন ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে আমাদের কনফর্মিটি অ্যাসেসমেন্ট, আমাদের যে রেগুলেটরি রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলোকে আমরা আরও সহজীকরণ কীভাবে করতে পারি, বাণিজ্য উপযোগী। বাংলাদেশ ব্যাংক সকল অংশীজন সহ আমরা এখানে বসে আলোচনায় বসেছিলাম। এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা বাকিটা জানতে পারবেন। আমরা আগামী 19শে জানুয়ারিতে সকল অংশীজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি এই বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে। এই পর্যালোচনা করার পরে আমাদের সমস্ত স্টক অফ দ্য সিচুয়েশন বা স্থিতিগুলো নিয়ে তখন আমরা আরও বেটার বলতে পারবো।